সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। দেখব বড়দের অনেক আয়োজন দেখছিলাম। ঈদ তো ছোটদের জন্য বিশেষ আনন্দের, ছোটদের একটা পরিবেশনা আমরা দেখব। কবিতা আমাদের কাছে রয়েছে, আরিশা জান্নাত আমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। অবশ্যই আমরা চলুন দর্শক দেখে নেই। আমার নাম আরিশা জান্নাত। আমি একটা ছড়া বলবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত শ্বাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই। একটা যদি পাই অন্য ধরে গপুস গপুস খাই। যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি তোমার খোলা চুলে, যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি একটুখানি ভুলে, ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী, আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি, আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি। যদি হাতটা তোমার ছুঁয়ে ফেলি দুষ্টু বাহানাতে, যদি কপাল জুড়ে টিপে কেঁদে ভিন্ন অজুহাতে, ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী, আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি, আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি। যদি ভালোবাসি বলে ফেলি নানান কথার ছলে, যদি আজই তোমার নাম লিখে নে একলা আমার দলে, ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী। পায়েল নওগাঁ থেকে আমাদেরকে এই পরিবেশনা পাঠিয়েছেন, এবং তার আগে বলছিলাম যে আরিশা জান্নাত কবিতা আবৃত্তি করেছেন আমাদের ছোট্ট একটি খুদে। আমাদেরকে যখন ছোটবেলায় এসে কবিতা বলতে বলতো কেউ আত্মীয় স্বজন, আমরা কিন্তু খুব বিরক্ত হতাম, কিন্তু সে কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে কবিতা আবৃত্তি বলেছে। এবং তখন কিন্তু আসলে আমাদের যারা অতিথিরা আসতেন বাসায় তখন কিন্তু বলতেন যে একটা কবিতা বলো, একটা গান বলো। আসলে তখন আসলে আমাদের জন্য একটু বিব্রতকর অবস্থায় সৃষ্টি হতো, কিন্তু ও কিন্তু অনেক সুন্দরভাবে বলল। আমরা কিন্তু এই ফাঁকে একটু সাব্বিরের কাছে যেতে চাই, আরেকবার যেতে চাই। তার সাথে আমরা আগেরবার যুক্ত হয়েছিলাম সেই চেরাগ, এবং আমি পাশে আলাদিনের পাশে দাঁড়িয়ে আছি, এবং আলাদিন এবং যে 40 আলাদিনের যে 40 ডাকাতের যে গল্প আমরা শুনেছি এবং যে গল্প আমরা দেখেছি, এখানে সেই গল্পের প্রতিফলন ঘটানো হয়েছে। এবং আমি একটু আমার সহকর্মী মুকিতকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন সেই সওদাগর যিনি আলাদিনের যেই 40 ডাকাতের যেই ড্রামগুলো নিয়ে এসেছিলেন, এবং পরবর্তীতে আলাদিন কৌশল করে সেই ড্রামের ভেতর থেকে কিভাবে চুরি করেছিল। এবং একটু যদি আমার ক্যামেরা পার্সন মুকিতকে আমি একটু বামের দিকে দেখাতে বলবো, যে আলাদিনের সেই জাদুর প্রদীপ, যে জাদুর প্রদীপের ঘষাতে আলাদিনের দৈত্য বের হয়, এবং দৈত্য তাদের যেই আশাগুলো রয়েছে সেই আশা পূরণ করে। এবং আমি একটু দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন যে সেই আলাদিনের যেই ড্রাম, সেই ড্রামের ভেতরে করে যে চোরদেরকে লুকিয়ে রাখা হয়েছিল সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, এবং লোকজ সংস্কৃতির নানা উপাদান সহ, এবং আলাদিনের এই 40 চোর সহ আলাদিনের যেই দৈত্য সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং শিশু কিশোরদের জন্য এবারের ঈদটা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে উদযাপনের আয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং তারই অংশ হিসেবে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। এবং এটি মূলত চিন্মৈত্রী যে সম্মেলন কেন্দ্র রয়েছে সেই চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এই আয়োজনটি করা হয়েছে, এবং এখানে কিন্তু শত শত মানুষ আসছেন এই তীব্র রোদকে উপেক্ষা করে। তারপরেও কিন্তু তারা এখানে আসছেন এবং এসে এখানে ফটো সেশন করছেন, এবং দেখতেই পাচ্ছেন ছোট্ট
ছোট্ট কিশোররা কি সুন্দর তাদের নতুন জামা কাপড় পরে তারপর তারা এখানে এসছেন এবং তারা যে তাদের ঈদের যে আনন্দ সেই আনন্দ উদযাপন করছেন। আপনি কেমন আছেন? ভালো আছি কোথায় এসছেন? মেলায় মেলায়। কি করতেছেন? এমনি দেখতেছি দেখতেছেন। আচ্ছা, কার সাথে এসছেন? কার সাথে এসছেন বলবো না। বলবেন না? আচ্ছা, আপনি সবাইকে একটু ঈদ মোবারক বলে দেন। ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন শিশু কিশোররা এখানে এসছেন। এই আমাদের সামনে আরেকজন ছোট্ট পরী আছেন যারা খুব সুন্দর করে সাজগোজ করে তারপর পরিবারের সঙ্গে এখানে এসছেন এবং পরিবার পরিজন মিলে আসলে ঈদ উদযাপন এবং ঈদের আনন্দ উপভোগের জন্য মূলত তাদের এখানে আসা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্টুনগুলো বা যেই থিমগুলো এখানে তৈরি করা হয়েছে এই থিমগুলোতে তারা অনেকেই অনেক বেশি খুশি উৎফুল্ল এবং তারা ঈদ আনন্দ উদযাপন করতে পেরে এখানে এসে আনন্দিত। আমরা একটু যারা তাদের সন্তানদেরকে নিয়ে এসছেন তাদের পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসছেন এবং এই জায়গাটার খবর আসলে কিভাবে পেলেন এবং কেমন লাগছে এখানে এসে? আমি আসছি তালতলা থেকে। এখানে গত 3-4 দিন আগে থেকে অনলাইনে দেখতেছি যে এখানে বড় একটা জামাত হবে, তো বাচ্চাদেরকে নিয়ে ঘরবন্দি থাকতে থাকতে খুব বোরিং হয়ে গিয়েছিলাম, তো ওদেরকে নিয়ে আসছি আজকে একটু আনন্দ দেওয়ার জন্য। কেমন লাগছে পুরো জায়গাটা ঘুরে? আসলে বাচ্চাদের আনন্দ আমাদের আনন্দ, ওদেরকে নিয়ে ঘুরতে পেরে আমার খুব আনন্দ লাগতেছে। এটা ব্যতিক্রম একটা ঈদ এবার উদযাপন হলো। শুনছিলেন আসলে সবাই বলছেন এবারের ঈদটা একটু ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমী ঈদ আয়োজনের জন্য আসলে আমরা একটু কথা বলতে চাই। এই ব্যতিক্রমী ঈদ আয়োজন এবং এই যে শিশু কিশোরদের জন্য এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আসলে যারা এই আয়োজন করেছে তারা ধন্যবাদ পেতে পারে। অনেক ধন্যবাদ। আসলে ঈদে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা, একটা খুব ফাঁকা জায়গা, মানুষের মনোমুগ্ধকর জায়গা, খুবই ভালো লাগছে। আমি অনেক জায়গায় ঘুরছিলাম, ভালো লাগেনি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে এরকম অনেক লোক। দেখার পরে পাশে ভিতরে ঢুকে যে আরও সৌন্দর্যভাবে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা করছে, ভালো ভালো ট্যাটু করে রাখছে ভিতরে কিছু, মানে এত সুন্দর করে ভিতরে যে এগুলো স্টেজগুলো করছে, স্টেজগুলো ভালো রাখছে, পানি সাথে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রাখছে, বাচ্চারা অনেকে পানি চাচ্ছে। তারপর দেখি সুন্দর স্টলগুলো খুব ভালো লাগছে। এখানে ঈদের আগে আমরা যেভাবে চাইছিলাম তার চেয়ে অনেক পাইছি। আসলে ঢাকা শহর ড্রাইভাররা খুবই সুন্দর এবং যানজট মুক্ত এবং ভালো একটা পরিবেশে আমরা সবাই আছি। দোয়া করবেন সবাইকে, ঈদ মোবারক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শুনছিলেন আসলে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের বিভিন্ন জায়গায় যে সকল মানুষ, সাধারণ মানুষ এই ঈদ আনন্দ উদযাপন করছে তারা বিভিন্ন জায়গায় প্রজাপতির মতো উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো আমরাও আপনাদেরকে সেই প্রজাপতিদের তথ্য জানাবো এবং প্রজাপতির ঈদ আনন্দ আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে ভাগাভাগি করব। তো এই ছিল এই মুহূর্তে রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে প্রজাপতির ঈদ আনন্দের। ধন্যবাদ সাব্বির। দর্শক, সাব্বির কিন্তু জানাচ্ছিলেন যে প্রজাপতির মতোই আসলে ছোট্ট ছোট্ট সোনামণিরা ঘুরে বেড়াচ্ছে এবং চিন্ময়ী সম্মেলন কেন্দ্রের সামনে কিন্তু এরকম সুন্দর আয়োজন ঢাকাতে কিন্তু আসলে এবারই প্রথম এরকম একটি আয়োজন আমরা দেখছি। ঢাকার অনেক জায়গাতে আসলে অনেক আয়োজন থাকে, এবারও রয়েছে। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে সেই সব আয়োজন দেখব অবশ্যই। বিরতির পর আমরা কিন্তু আবারও ফিরে এসেছি প্রজাপতির ঈদ আনন্দে এবং আবারও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। এবারে আমাদের একটা ছোট্ট বন্ধু পূর্ণতা সোম ঢাকার বাড্ডা থেকে আমাদেরকে একটি আয়োজন পাঠিয়েছেন। কি আয়োজন পাঠিয়েছে কথা না বাড়িয়ে বরং সেটি দেখে আসি। গাড়াগাড়ি চাঁদ সূরজ গ্রহ
ঢাকার বাড্ডা থেকে ছোট্ট বন্ধু আমাদেরকে গান শোনাচ্ছে পূর্ণতা সোম। আমাদের কাছে এরকম আরো নানান আয়োজন রয়েছে, সেই সব আয়োজন নিয়ে আমরা ফিরবো। অবশ্যই সব দেখাবো, কিন্তু আমরা এর ফাঁকে দুপুর 2টার বাংলা সংবাদের বিরতি নেব। সাথেই থাকুন।